একজনের খুব দরকার, চাউলের দরকার, ঘরে চাল নাই, ডাল নাই, ঘরে বিবির জুতা নাই, বিবির শাড়ি নাই, তো সে সুন্দর করে যায় নামাজ বিছায় ওযু করে পড়তেছে, আল্লাহ 1 মণ চাল দেন, আল্লাহ 1 মণ চাল দেন, আল্লাহ 1 মণ চাল দেন, আল্লাহ 1 মণ ডাল দেন, 1 মণ ডাল দেন, এভাবে দোয়া করতেছে 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 করতেছে। আরেকজনে কিছুই করে না, আরেকজনে অভাবী মানুষ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দুজনে, একজনে কি বলতেছে বলেন? চাল দেন, ডাল দেন, যা যা লাগে। আর আরেকজনে কি বলতেছে? এই কিতাবের মধ্যে আছে, রব্বুল আলামিন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ও আমার হাবিবকে রহমত করতে বলেছে, আর আমি এর বিনিময়ে তাকে রহমত দিব বলেছি। আর রহমত মানে তার যা চাওয়া সব পুরো করে দিব। এজন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলনে ওয়ালা নিশ্চিতভাবে সব পেয়ে যাবে। আর আমাকে ডাল দেন, মাল দেন, চাল দেন, পাইলেও পাইতে পারে, নাও পাইতে পারে। বুঝে আসছে কথা? হ্যাঁ, তাহলে কি কি বলবেন আল্লাহর কাছে কোন? একজনে আরাফার মাঠে জোহর থেকে দোয়া শুরু করে দিল, জোহরের নামাজের পরে দোয়া শুরু করে দিল, মাগরিব পর্যন্ত, গুরুব পর্যন্ত দোয়া করলো, হাজার দোয়া, লাখ দোয়া, কোটি কোটি দোয়া করলো, আল্লাহ একটা গাড়ি দেন, আল্লাহ একটা গাড়ি দেন, আল্লাহ এবার হজের একটা গাড়ির ফয়সালা করে দেন, আল্লাহ হজ থেকে যাওয়ার পরে একটা বাড়ির ফয়সালা করে দেন।